ইনফরমেশন এটা আমাদের কাছে জাস্ট একটা ওয়ার্ড, বাট ইনফরমেশন এই ওয়ার্ডটা নিজে টোটাল একটা ইনফরমেশন, কারণ উইদাউট ইনফরমেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নো থট, নো মাইন্ড অ্যান্ড নো ইমাজিনেশন। ডিসক্লেইমার, আমি আমার ইউটিউব ভিডিওতে কাউকে কিছু বোঝাচ্ছি না বা কাউকে কিছু শেখাচ্ছি না, কারণ আমি নিজে যখন নিজের কথা শুনি না তখন আমি এটা কি করে আশা করি যে অন্য ব্যক্তি আমার কথা শুনবে। আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আকারে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি বিধানরঞ্জন দত্ত। আমি একজন কাস্টমার অ্যান্ড ফাউন্ডার অফ বঙ্গেনজি টি শার্ট কোম্পানি। আমার আজকের ভিডিও টপিক হলো যে হাউ টু কন্ট্রোল ইউর থট। আমাদের মাথায় যে থটস এর বোমবাস্টিং চলতে থাকে, তো এটাকে আমরা কি করে কন্ট্রোল করব? ये तो आपकी लाइफ की सारी सारी प्रॉब्लम्स की जड़ है ना। তো থটস কি করে কন্ট্রোল করতে হয় এটা বোঝবার আগে থট কি জিনিস সেটাকে ভালো করে বুঝতে হবে, व्हाट इज थॉट? এবং এর মায়াজালে কি করে আমরা হারিয়ে যাই এটা সবার আগে বুঝতে হবে। কারণ এটা যদি ক্লিয়ার হয়ে যায় তো থটকে আমরা কিভাবে কন্ট্রোল করবো মানে সেটা আমাদের কাছে বুঝতে খুব ইজি হয়ে যাবে। अगर ये सारी बातें हम डीपली समझ जाएं इस टाइम पे, इस एज ग्रुप में, तो लाइफ बड़ी सिंपल हो जाएगी हमारी। তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি তো আমরা বুঝতে পারবো যে থটস কিছুই না। থটস হলো আমরা নিজেরা নিজেদের সাথে যে কথা বলি বা নিজেরা নিজেদের সাথে কোনো প্রবলেম নিয়ে যখন ডিসকাশন করি, তো সেই ডিসকাশন করার প্রসেসকে বলা হয় থট। आ रहा है किसी को सच में समझ आ रहा है? তো হোয়াট ইজ থট এটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে চাও তো এর জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। বাট আমি তোমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিই, থট হলো যে আমরা নিজেদের সাথে নিজে যে কথা বলি, মানে ইন্টারনালি কোনো পার্টিকুলার একটা ইনফরমেশনকে নিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের থ্রু নিজের সাথে যে নিজে কথা বলি বা নিজের সাথে নিজে চিন্তা ভাবনা করি, সেটা কি থট বলা হয়। दैट इज थॉट। তো এবার প্রশ্ন হলো যে থট কিভাবে ক্রিয়েট হয় বা থট কিভাবে তৈরি হয় বা আমাদের মাথাতে বিভিন্ন রকম থট কিভাবে আসতে থাকে। अभी थॉट कैसे पैदा होता है देखना चाहते हो? দেখো, আমাদের ব্রেনের কাজ হলো ইনফরমেশনকে প্রসেস করা এবং থ্রু ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের সঙ্গে কমিউনিকেট করা। দেখো, আমাদের এই টোটাল লাইফ স্প্যানে আমাদের যেভাবে আপব্রিঙ্গিং হয়েছে, যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা বড় হয়ে উঠেছি, আশেপাশের মানুষজন এবং আশেপাশের পরিবেশ থেকে প্রয়োজনে অপ্রয়োজনে যে সমস্ত ইনফরমেশন আমরা গ্যাদার করেছি বা ইনফরমেশন আমরা কালেক্ট করেছি আর আমরা আমাদের মেমোরিতে লোড করেছি বা জ্ঞানে অজ্ঞানে আমাদের মেমোরিতে বিভিন্ন রকম ইনফরমেশন লোড করে দেওয়া হয়েছে, আমাদের ব্রেন কি করে সিচুয়েশন ওয়াইজ ওই সকল ইনফরমেশন গুলোকে নিয়ে পারমুটেশন এবং কম্বিনেশন করে একটা নতুন থট ক্রিয়েট করে এবং থ্রু ল্যাঙ্গুয়েজ আমাদের সাথে কমিউনিকেট করে। समझ आ रहा है ना? সো আমাদের ব্রেন উইদাউট ইনফরমেশন কোনো কাজ করতে পারে না। কারণ আমি তোমাদেরকে বললাম পুকাবু, এবার বলো এই পুকাবু ওয়ার্ডটার মানে কি? তোমরা বলতে পারবে না, কারণ এই পুকাবু ওয়ার্ডটার পেছনে কোনো ইনফরমেশন নেই। समझ पा रहे हो मैं क्या कह रहा हूँ? দেখো, আরেকটু যদি ক্লিয়ার করে বলি, ইউএসএ টাকাকে ডলার বলা হয়। ডলার নাম তোমরা সবাই শুনেছো এবং এই ডলার সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশন তোমাদের কাছে আছে। তো তোমার ডলার নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতে পারবে, বা আমরা যদি ডলার নিয়ে তোমাদেরকে বলতে বলি তোমরা অনেক রকম ইনফরমেশন আমাদেরকে বলতে পারবে, কারণ ডলার সম্বন্ধে তোমরা পরিচিত। বাট আমি যদি তোমাদেরকে বলি যে নাউরু এই নামের একটা দেশের টাকাকে কি বলা হয়, তোমরা বলতে পারবে না, কারণ এই নাউরু নামের দেশটা সম্পর্কে কোনো ইনফরমেশন তোমাদের কাছে নেই। कभी नोट किया है इन सब चीजों को? আমার কাছে ছিল না, আমি গুগল করে খুঁজে বার করেছি। ইনফরমেশন এটা আমাদের কাছে জাস্ট একটা ওয়ার্ড, বাট ইনফরমেশন এই ওয়ার্ডটা নিজে টোটাল একটা ইনফরমেশন, কারণ উইদাউট ইনফরমেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নো থট, নো মাইন্ড অ্যান্ড নো ইমাজিনেশন। इसकी डेप्थ देख पा रहे हो? তো এবার মেন টপিক এসে যে আমরা আমাদের থটকে কি করে কন্ট্রোল করব। তো থট হলো নিজের সাথে নিজে কথা বলা। अब देखना स्टेप बाय स्टेप हम आगे बढ़ेंगे, बड़ा मजा आता है इस इंक्वायरी। থটকে যদি কন্ট্রোল করতে হয় তো সবার আগে আমাদেরকে শুনতে হবে যে আমরা ইন্টারনালি নিজেরা নিজেদেরকে কি বলছি। তোমরা খেয়াল করে দেখবে, আমরা যখন নিজেরা নিজেদের সঙ্গে কথা বলি তো সেটা সাইলেন্টলি বলি এবং খুব ফাস্ট বলি। क्या ये ठीक है या नहीं है? তো কোনো জিনিস শুনবার আগে আমাদেরকে আগে সাইলেন্ট হতে হবে, মানে আমাদের মাথায় যে থটসের বম্বাস্টিং চলতে থাকে সেগুলোকে বন্ধ করতে হবে, বা খুব সিম্পল ভাবে বললে আমাদের বলা বন্ধ করতে হবে। गुड पॉइंट। সো আননেসারি আমরা সারাক্ষণ নিজের সাথে যে নিজে কথা বলছি সেই কথা বলাটা বন্ধ করতে হবে, তারপর আমাদেরকে শুনতে হবে যে আমরা কি বলছি। पूरा सुन लो। সো আননেসারি মাইন্ড চ্যাটারিং বা নিজের সাথে নিজে কথা বলা বা এই থটসের বোমবাস্টিং থেকে বাঁচবার একটা খুব সিম্পল ট্রিক্স আছে। इसको ध्यान से सुनना और मेरे साथ साथ चलने की कोशिश करना, बड़ा मजा आएगा। তুমি এক্ষুনি দেখো যে এই মুহূর্তে তুমি নিজে নিজেকে কি বলছো, কি চিন্তা ভাবনা করছো না, এই মুহূর্তে নিজে নিজেকে কি বলছো সেটা একবার দেখো, দেখো মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সো তোমরা যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে থাকো তো তোমাদের মাথায় কি থট আসছিল সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সো প্রথমে আমাদেরকে সাইলেন্ট হতে হবে, তারপর কনসিয়াসলি আমাদেরকে অবজার্ভ করতে হবে যে আমরা ইন্টারনালি নিজেকে নিজে কি বলছি। को और अगर सिंपल वे में बोलूं, দেখো, আমরা মাথার ভেতর সারাক্ষণ কি চিন্তা ভাবনা করছি সেটা আমরা শুনতে পাই, বাট প্রবলেম হলো এই জিনিসটা নিয়ে আমরা অ্যাওয়ার না বা কনসাস না, বা জিনিসটা আমরা বুঝতে পারি না, কারণ আমাদের ব্রেনে এই চিন্তা ভাবনা আসার প্রসেসটা এত ফাস্ট হয় যে আমরা সেটাকে রিয়েলাইজ করতে পারি না। তো যার ফলে কি হয় যে সেই চিন্তা ভাবনা করার প্রসেসটা আমরা বুঝতে পারি না বলে সেটা অটো পাইলট মোডে চলতে থাকে। ऐसे ही होता है ना? সো ধীরে ধীরে যখন আমরা নিজেরা নিজেদেরকে কি বলছি এটা শোনা শুরু করব বা কনসাসলি অবজার্ভ করা শুরু করব, তো তখন দেখতে পারবো যে আমরা নিজেরাই নিজেদেরকে কত বাজে কথা বলছি। হয়তো কিছু অপ্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে আমরা নিজেদের সাথে ডিসকাস করছি বা আলোচনা করছি, যেগুলো আমাদের লাইফে কোনো দরকার নেই বা আমাদের
বর্তমানে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর সঙ্গে কোনো প্রয়োজন নেই। সো যখনই আমরা ধীরে ধীরে শুনতে শুরু করব, তো আমাদের বলা ধীরে ধীরে আমাদের কন্ট্রোলে চলে আসবে। কারণ আমাদের কোনো ক্লোজ ফ্রেন্ড বা কোনো আত্মীয় স্বজন বা আমাদের সামনের ব্যক্তিটা যদি আমাদেরকে কোনো বাজে কথা বলে, সেটা যেমন আমাদেরকে শুনতে ভালো লাগে না, তো আমরা যখন শুনতে শুরু করবো যে আমরা আমাদের অজান্তেই আমরা নিজেদেরকে কত বাজে কথা বলছি, তো অটোমেটিক্যালি সেই বাজে কথা বলাগুলো বন্ধ হয়ে যাবে। ऐसे सोचना होता है भाई साहब। জাস্ট ফর এক্সাম্পল, আমরা যখন সামনের ব্যক্তির সাথে ফিজিক্যালি কথা বলি তখন আমরা কি করি? তখন আমরা সামনের ব্যক্তিটা যে ল্যাঙ্গুয়েজের সাথে কমফোর্টেবল, তো সেই ল্যাঙ্গুয়েজে কিছু ইনফরমেশনকে আমরা তাদের সাথে ডিসকাস করি। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের কাছে পুরো কন্ট্রোল থাকে যে আমরা কি কি বলবো, কি কি বলবো না, আমাদের ভিতরে গোপন কথা আমরা কতটা ওপেন করব বা কতটা ওপেন করব না। You can use information, but this information cannot use you. তোমরা এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবে যে আমাদের প্রত্যেকের লাইফে এমন কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যাদেরকে আমরা পছন্দ করি না বা যাদেরকে আমরা অ্যাভয়েড করতে চাই বা দেখা হলে কথা বলতে চাই না। তো তখন কি হয়, ধরো সেই মানুষটার সঙ্গে যখন তোমার দেখা হয় তখন আমরা তার সঙ্গে কথা বলতে চাই না, তো আমরা তার সঙ্গে কথা বলি না। তো এই কন্ট্রোলটা যেমন আমাদের কাছে পুরো রয়েছে, তো ঠিক সেরকমই আমরা যখন বুঝতে পেরে যাবো যে আমরা নিজেরা নিজেদেরকে কি বলছি বা আমরা যখন শুনতে শুরু করব যে আমরা নিজেদেরকে কি বলছি, তো তখন আমাদের বলাও সেটা কন্ট্রোলে চলে আসবে। अगर एक बार ये फंडे क्लियर हो जाए ना, तो जितना भी स्ट्रेस है ना लाइफ में वो सब गायब हो जाता है। যে হ্যাবিটটা আমাদের অজান্তে অটো পাইলট মোডে এতদিন ধরে তৈরি হয়েছে, সেটা একদিনে ঠিক হবে না। সেটা ধীরে ধীরে আমাদেরকে শুনতে শুনতে, আমাদেরকে অবজার্ভ করতে করতে এই জিনিসটা ঠিক হবে। गुड पॉइंट। তো ধীরে ধীরে আমরা নিজেরা নিজেদেরকে কি বলছি এটা যখন শোনা শুরু করব বা অবজার্ভ করা শুরু করব, তো তখন ধীরে ধীরে আমাদের নিজেদের কথা বলার উপর কন্ট্রোল তৈরি হবে এবং সেটা ধীরে ধীরে আরো মজবুত হবে বা স্ট্রং হবে। ध्यान से समझना, अब अगर थोड़ा सा अटेंशन को बढ़ाओगे तो समझ पाओगे। আমি আগেই বলেছি যে আমাদের ব্রেন উইদাউট ইনফরমেশন এন্ড উইদাউট ল্যাঙ্গুয়েজ কোনো ফাংশন করতে পারে না। माइनस इन्फॉर्मेशन वेयर इज थॉट। তো প্রথম হলো ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড হলো ইনফরমেশন। তো আমি এখন আসছি ইনফরমেশনের পোর্শনে। দেখো, মোগল যুগের পর আমরা এখন আছি গুগলের যুগে। গুগল মানে হলো ইনফরমেশন, যেখানে সমস্ত রকম ইনফরমেশন ফ্রিলি অ্যাভেলেবেল, যেটাকে বলা হয় ইনফরমেশন এজ, যেখানে ইনফরমেশনের কোনো অভাব নেই। আর এছাড়া আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অহেতুক অপ্রয়োজনীয় ইনফরমেশন আমাদের মাথার মধ্যে ফিড করছি, যেগুলো আমাদের কারেন্ট লাইফের সঙ্গে কোনো প্রয়োজনই নেই। सही कह रहा हूँ गलत कह रहा हूँ? সো আমাদের থটকে কন্ট্রোল করবার জন্য সবার আগে যেটা করতে হবে যে আমরা যে টাইপের ইনফরমেশন আমাদের ভেতর ফিড করছি সেই ইনফরমেশনগুলোকে ফিল্টার করতে হবে। बिकॉज इन्फॉर्मेशन इज द प्रॉब्लम। তো আমাদের প্রথমে দেখতে হবে যে আমরা যে টাইপের কাজ করছি সেটা কোনো জব হতে পারে, সেটা কোনো আর্ট হতে পারে, সেটা কোনো বিজনেস হতে পারে বা সেটা কোনো স্কিল হতে পারে। তো যে কাজটা আমরা এখন করছি বর্তমানে, সেই কাজটা সম্বন্ধে প্রয়োজনীয় ইনফরমেশন রাইট সোর্স থেকে আমাদেরকে গ্যাদার করতে হবে। রাইট সোর্স থেকে আমাদেরকে ইনফরমেশন কেন কালেক্ট করতে হবে? কারণ इन्फॉर्मेशन ही तो प्रॉब्लम है। যারা কোনোদিন লাইফে বিজনেস করেনি তারাও আজকাল সোশ্যাল মিডিয়াতে এসে বিজনেস সম্বন্ধে বিভিন্ন জ্ঞান দিচ্ছে, লোককে বিজনেস করা শেখাচ্ছে। তো আমার মনে হয় যে সকল বড় বড় বিজনেসম্যানরা লাইফে বড় বড় বিজনেস স্টাবলিশ করেছে, তাদেরকে পডকাস্ট শোনা উচিত, তাদের ইন্টারভিউ দেখা উচিত, বা তারা যে সমস্ত বইগুলো লিখেছে সেই বইগুলো পড়া উচিত। বাট আমরা যদি এমন কোনো লোকের থেকে শিখি যে লাইফে নিজে কিছু করেনি কিন্তু বিভিন্ন বই পড়ে বা বিভিন্ন কিছু ভিডিও দেখে তোমাদেরকে জ্ঞান দিচ্ছে বা তোমাদেরকে শেখাচ্ছে, তো সেটার কি রেজাল্ট হবে সেটা তোমাদেরকে আমার মনে হয় না বলার প্রয়োজন আছে। लगाओ थोड़ा सा दिमाग लगाओ। তো সবার আগে আমরা যে ইনফরমেশন গুলো সারাক্ষণ ইনটেক করছি সেই ইনফরমেশন গুলোকে আগে ফিল্টার করো এবং রাইট সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করা শুরু করো। তো সবার প্রথমে ল্যাঙ্গুয়েজের উপর কন্ট্রোল আনতে হবে लैंग्वेज से सारा गेम शुरू होता है। এবং সেকেন্ড হলো আমরা যে ইনফরমেশন গুলো সারাদিন ইনটেক করছি সেই ইনফরমেশন গুলোকে ফিল্টার করতে হবে এবং রাইট সোর্স থেকে আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে। তো এই দুটো প্রসেসের মাধ্যমেই আমরা আমাদের থটকে কন্ট্রোল করতে পারবো এবং সিলেক্টিভ কিছু ইনফরমেশন কালেক্ট করার ফলে যেটা হবে যে আমাদের ব্রেনে অপ্রয়োজনীয় ইনফরমেশনের সংখ্যা কমে যাবে, যার ফলে কি হবে আমাদের ব্রেন আরো হলো ফোকাস করতে পারবে বা কনসেন্ট্রেট করতে পারবে, কারণ ব্রেনের কাছে লিমিটেড ইনফরমেশন থাকবে। कुछ क्लैरिटी आ रही है आपको? बिल्कुल सर। তো নিজের থটকে যদি কন্ট্রোল করতে হয় তো নিজের জন্য প্রতিদিন কিছুটা টাইম বের করো, যেটাকে মি টাইম বলা হয়। সেই টাইমে নিজের ফোনকে সুইচ অফ করে রাখো এবং চুপচাপ বসে দেখো বা অবজার্ভ করো যে তুমি নিজেকে নিজে কি বলছো। क्वेश्चनिंग इज द बिगिनिंग ऑफ इंटेलिजेंस। এটা যেদিনকে তুমি শুনতে শুরু করে দেবে, তোমার লাইফের বেশিরভাগ প্রবলেম সলভ হয়ে যাবে। ये मेरे को लग रहा है ये काम करेगा। ये पक्का करेगा। তোমরা প্রত্যেকেই লাইফে কিছু ভালো করছো বা ভালো করতে চাইছো, তো সেই জন্যই আমার ভিডিওর এই পোর্শন পর্যন্ত পৌঁছেছো। এর জন্য আমি তোমাদেরকে খুব রেসপেক্ট করি। विश यू ऑल द वेरी बेस्ट।